এই ফাউন্ডেশনে আমি প্রতি মাসে আপনারা আমাকে একটা দিবেন, আমিও প্রতি মাসে একজন মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমি রোহিতকে বলবো যে তোমরা প্রতি মাসে একজনকে আমার লিস্টে পাঠাবা, আমি তাকে আমার সর্বোচ্চ দিয়ে আপনারা বাজেট দিবেন যে ভাই ওনার এই জিনিসটা দরকার, কারো হয়তো একটা ভ্যান গাড়ি দরকার, কারো হয়তো তার একটা মানে ঘরের মানে টিন দরকার, কারো হয়তো মানে মানে কত ধরনের প্রয়োজন আসতে পারে না, কারো বাচ্চাদের পড়াশোনা করবে, স্কুলের অ্যাডমিশন করা দরকার, কারো চিকিৎসা করবে, চিকিৎসার খরচের টাকা দরকার, হোয়াটএভার ইট ইজ। আপনারা মাসে আমি কমপক্ষে একজনকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। জানাবেন আমি আপনাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে চাই। আর যাই হোক, আপনারা অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনারা হলো হাসি ফেরিওয়ালা। আপনারা এই হাসি যে সার্ভিস মানুষের মাঝে বিতরণ করতেছেন, এর মাধ্যমে আপনারা অনেকদিন বেঁচে থাকবেন। মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে, আপনারাও আপনাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। আপনাদের হয়তো আপনাদের বা আমাদের অনেকের হয়তো বিশাল অর্থ নেই, কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন আমি স্পষ্ট করে বলতে পারি আপনারা হলো বিশাল মনের অধিকারী, একটা বিশাল আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ রাখুক, আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের মাধ্যমে অনেক মানুষের মাঝে হাসি ফুটুক এবং সে প্রত্যাশা করছি। এবং আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এক ভদ্রলোক তার মাকে নিয়ে মানে তার মায়ের চিকিৎসা করবে, তো চিকিৎসা করতে গিয়ে সে অনেক টাকা খরচ করে ফেলছে, কিন্তু তার মার অসুস্থতা পরিপূর্ণ হয়নি, মানে তার সুস্থতা হয়নি। তো তখন চিন্তা করলো মায়ের চিকিৎসার জন্য সে ঢাকা যাবে। তো ঢাকার কোনো একটা হসপিটালে আসলো, আসার পরে সে চিন্তা করতেছে যে আমি এই ঢাকার মতো শহরের হাসপাতালে চিকিৎসা করবো, কি হবে জানি না। মা জিজ্ঞেস করে টাকা পাওয়ার কথা, মায়ের হাতটাকে শক্ত করে বলে, মা চিন্তা করবো না, উপর আল্লাহ কাউকে না কাউকে হয়তো আমাদের কাছে কাউকে না কাউকে পাঠাবে। আল্লাহর এই ইশারায় এর মধ্যে এক স্বেচ্ছাসেবক কর্মী আসলো, এসে দেখলো যে বললো যে তোমাদের কি হয়েছে, বলে যে আমার মায়ের চিকিৎসা করাবো, আমার পেয়েছি মানে টাকা নেই পর্যাপ্ত। ওই স্বেচ্ছাসেবক গিয়ে এরকমই এক ফাউন্ডেশন আর কি, অসহায় মানুষের মুখে হাসি ফাউন্ডেশনের সংগঠনের এক সেবা করবে নজরে আসলো। সে তার কর্মীদের সাথে আলোচনা করে তার চিকিৎসার ব্যবস্থা করে দিল। তো আলহামদুলিল্লাহ ওই মায়ের মুখে হাসি পড়লো, সে সুস্থ হলো। অনেক বছর কেটে গেল, এই ছেলেটা পড়াশোনা করে ডাক্তার হলো, ডাক্তার হয়ে সে হাসপাতালে চিকিৎসা শুরু করলো। যখন সে চিকিৎসা শুরু করলো তখন তার চেম্বারে মানে লেখা ছিল যে কোনো রোগীর মানে চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা মানে পাবে না, এরকম যাতে না হয়, বিনামূল্যে সে চিকিৎসা দিয়ে থাকেন অসহায় মানুষের মাঝে। তো অনেকে জিজ্ঞেস করতেছিল যে আপনি এই যে টাকা নেন না, এর মূল কারণ কি? বললো যে এরকমই এক সংগঠনের কারণে আমার মায়ের মুখে হাসি ফুটেছিল, আমি এখন মানে এই হাসি মানে মানে ট্রান্সফার করি, আমি এই হাসিগুলি বিতরণ করি। সুতরাং আপনারা যাদের মুখে হাসি ফোটাচ্ছেন তাদের মাধ্যমে হয়তো একসময় আল্লাহ তাআলা অনেক বড় কাজ করার সুযোগ দিবেন। আমি বিশ্বাস করি আপনাদের এই মানে অসহায় মানুষের মুখের হাসি ফাউন্ডেশন একসময় অনেক বিশালতা পাবে, সেই প্রত্যাশা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আমাদের মেহমান জানি না, মেহমানদের আমাদের মসজিদ কি করছে জানি না, নিশ্চয়ই করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভকামনা। আপনাদেরকে আরেকটা জিনিস আমি মানে ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আমার নিজেরই একটা মানে কমিটমেন্ট আছে সোসাইটির কাছে, চিকিৎসার অভাবে কোনো রোগীর মৃত্যু হবে না। আপনাদের যদি এরকম ফাউন্ডেশন করতে গিয়ে যদি কোনো মানুষ হয় যে তার টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না, সেই মানুষগুলি আমাদের কাছে পাঠাবেন, আমরা চেষ্টা করবো তাদের চিকিৎসা ব্যবস্থা করে তাদের মুখে হাসি ফোটানো। আলহামদুলিল্লাহ।
থাকেন, সুস্থতা নিয়ে সবসময় ফরাজের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। উই কেয়ার আল্লাহ কিউর ফরাজ হসপিটাল দীর্ঘজীবী হোক, মুখ্য দাঁতের সুরক্ষা ফরাজ ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার দীর্ঘজীবী হোক এবং অসহায় মানুষের মুখে হাসি ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক, বিশালতা পরিণত হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো মুখে মুখে নিতে হবে, মুখে। আপনাদের সামনে তখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফরাজি হসপিটাল, ফরাজি ডেন্টাল হসপিটালের সম্মানিত চেয়ারম্যান, আমার 14 বছর বড় ভাই, যার দিক নির্দেশনায় সবসময় আমি পথ চলি। আজকের এই অনুষ্ঠান, যে সংগঠনের অনুষ্ঠান, এই সংগঠনের প্রধান উপদেষ্টা এবং ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে প্রতি মাসে একজন অসহায় মানুষের বুকে হাসি ফোটানোর জন্য যে প্রস্তাব দিয়েছে, আপনারা সুন্দর এরকম একটি নাম পাঠাবেন। প্রতি মাসে আমরা আলোচনা করে সংগঠনের মাধ্যমে ভাইয়ের কাছে পাঠাবো প্রতি মাসে, ভাই যাতে এই অসহায় মানুষের মুখে প্রতি মাসে একজন করে হাসি ফুটাতে পারে। আপনারা সেজন্য ভাইয়ের জন্য দোয়া করবেন। ফরাজি হসপিটাল, ফরাজি ডেন্টাল হসপিটাল, ফরাজি পরিবারের জন্য দোয়া করবেন। ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। মহান আল্লাহ তাআলা ভাইকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন, যিনি সর্বদা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। বিভিন্ন যত কঠিন দুর্ভোগে দেখি, যত কঠিন বিপদে দেখি, সবসময় ভাই আমার পাশে আছেন। আপনাদের দোয়া, ভালোবাসা, আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, এই সংগঠন এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। প্রিয় ভাইকে অনুষ্ঠান তার আপনার এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এই সংগঠনের পক্ষ থেকে আপনার কাছে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত সুন্দর আয়োজন, এত সব কিছু সুব্যবস্থা করার জন্য আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসহায় মুখরাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন প্রিয় ভাই, খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন, দূর প্রবাসের মাটিতে ভালো থাকবেন, বাংলাদেশের পতাকা নিয়ে আবার বাংলাদেশে ফিরত আসবেন। আমার একটা অবজারভেশন আছে, তোমার ডাইনি এবং বামে আপু এবং ভাইয়া দুজনের কেউ হাসে না, কারণ কথা বলেন।